আমাদের বাড়ি সরস্বতী মা এসে গেছে। মিস্টার জানার মনু গিয়ে সরস্বতী মাকে এনেছে, সুন্দরভাবে ধরে আমাদের ঘরে বসালাম সরস্বতী মাকে। আর তোমাদের সরস্বতী মাকে দেখতে ইচ্ছে করছে? দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। আর এই যে আমাদের সুন্দরী সরস্বতী মা, দেখো তো কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে আমাদের মা কেমন হয়েছে। তারপরে রাত জেগে একদম তোড়জোড় করে বসে পড়েছি সরস্বতী মায়ের ঠাকুরের প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য। থার্মোকলের উপরে অ আ সমস্ত কিছু অক্ষর লেখা হয়েছে, তারপরে সুন্দরভাবে কাটিং করে নিয়েছে মিস্টার জানা। তারপরের দিন রাত্রিবেলায় সবাই এসেছে আমাদের হেল্প করার জন্য, বিকি, কাকা আর বান্টি, আর আছে বুকু। তারপরে রেড মার্বেল পেপারটাকে সুন্দরভাবে কাটিং করে জানলায় মারা হচ্ছে। আর আমাদের পুজোটা হবে ছাদে। রবিবার দিনেই আমাদের বাড়িতে পুজো হবে, তাই শনিবার দিন একদম সবাই মিলে হাত লাগিয়েছি মায়ের প্যান্ডেলটা সাজানোর জন্য। আর এদিকে মিস্টার জানা খড়িমাটি দিয়ে দেওয়ালে সুন্দরভাবে একটু আলপনা এঁকে নিচ্ছে। তারপরে গোলা খড়িমাটি দিয়ে তুলি দিয়ে সুন্দরভাবে ভরাট করে দেওয়া হচ্ছে। মিস্টার জানার সঙ্গে কিন্তু আমিও একটু একটু হাত লাগিয়েছি, আমিও এই সুন্দর আলপনাটাকে একটু ভরাট করার চেষ্টা করেছি। অনেকটাই রাত্রি হয়ে গেছে, তাই জন্য ছাদেই আমরা খাবার নিয়ে চলে এসেছি। কড়াইশুঁটি কচুরি, তার সঙ্গে ফুলকপি আলুর তরকারি, ব্যাস। কড়াইশুঁটি কচুরি আর ফুলকপি আলুর তরকারি। এখন বাজে রাত 10টা। রাত 1টা। তোমরা শুনে নিলে কখন আমরা ডিনার করছি, রাত 1টার সময়। একটা থার্মোকলকে কালো রং করে রেখেছিলাম, সেটাকেই আমরা স্লেট হিসাবে ব্যবহার করছি। তারপরে আমরা ঘরোয়া পদ্ধতিতে ময়দা দিয়ে আঠা বানিয়ে এই প্রিন্ট আউটের একদম পিছনে আঠাগুলো লাগিয়ে দিচ্ছি। তারপরে কাকা এই সুন্দর অক্ষরগুলোকে দড়ি দিয়ে ঝুলিয়ে দিল। কাজ করতে করতে প্রায় 3টে বেজে গেছে, আর তোমরাই দেখে নাও কতটা কুয়াশা পড়ছে। বেশি কাজের বাকি নেই, এই সুন্দর প্রিন্ট আউটগুলোকে দেওয়ালের শুধু মারার পালা। মারা হয়ে গেছে, ঠাকুরও আনা হয়ে গেছে। আর এই যে লাস্ট কাজ আমাদের শুধু জলচৌকিতে আলপনা দেওয়া, এটা মিস্টার জানা করে দিয়েছে। এই যে ভোর 4:30টার সময় জলচৌকিতে আলপনা দিতে বসেছে মিস্টার জানা, আর আমরা তো একটু শুয়ে ঘুমিয়েই নিয়েছি। ব্যাস, অবশেষে এত সুন্দর আলপনাটা মিস্টার জানা দিয়েছে। আর বাকিদের অবস্থা একবার তোমরা দেখে নাও। এই যে এখানে একজন শুয়ে, ওখানে দুজন শুয়ে, আর আমি জেগে আছি, একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে জেগে আছি। তারপরে সকাল সকাল উঠে পড়েছি আবারও। এই যে জলচৌকি আনা হয়ে গেছে, এবারে ঠাকুরকে বসানোর পালা। সকাল সকাল অতটা তাড়া নেই, যেহেতু 12টার পরে পুজো, ঠাকুরমশাই 12টার পরেই আসবে। তারপরে এই যে সকাল সকাল দেখে নাও তোমরা, সকাল সকাল একদম কুয়াশাই কুয়াশা, রোদ তো সেদিন ওঠেইনি, সাদা একদম ফগি ওয়েদার। আর এই যে পুরো আউটপুট, সুন্দরভাবে আমাদের প্যান্ডেল একদম সাজিয়ে গুছিয়ে রেডি। মায়ের প্যান্ডেল সুন্দরভাবে সাজানো গোছানো রেডি। মাও একদম সুন্দরভাবে সেজে গুজে মায়ের বাড়িতে বসে পড়েছে, দেখো তো কেমন লাগছে। আর তারপরে রূপসাও চলে এসেছে আলপনা দেওয়ার জন্য। ব্যাস, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।